বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, একেবি টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো একেবি টক অনুষ্ঠানে আমরা বিশেষ কোনো ব্যক্তিত্ব বা বিশেষ কোনো বিষয় নিয়ে কথা বলি। আজও এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছি। সে বিষয়টি হচ্ছে, সামনেই আন্তর্জাতিক নারী দিবস। তো নারী দিবসের কিছু ভাবনা নিয়ে, কিছু কথা নিয়ে, কিছু আমাদের জিজ্ঞাসা নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আমরা করতে চলেছি। আপনারা সঙ্গে থাকবেন এবং শোর পর আপনাদের মতামতও আপনারা জানাবেন। তো আজকের এই একেবি টক অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে যিনি অতিথি রয়েছেন, তিনি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের মাননীয় প্রিন্সিপাল স্বপ্না সোম মহোদয়া। আসুন তার সাথে পরিচিত হয়ে নিই। ম্যাডাম নমস্কার। নমস্কার। একেবি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই প্রথম একেবি স্টুডিওতে এসেছেন, কেমন লাগছে? ভাল লাগছে খুব। আর একেবি স্টুডিও যে আমাকে আজকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে, সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু একেবি স্টুডিও। আসলে ম্যাডাম, যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলবো, সেই বিষয়টাতে আমরা যখন সব কিছু, যে কোনো বিষয়ের একটা কিছু কাজ করতে গেলে তো পরিকল্পনাটা লাগে, প্ল্যানিং তো থাকতেই হবে, প্ল্যানিং ছাড়া তো হবে না। সেই প্ল্যানিং করার সময় এই শোটা যখন করব আমরা, এই বিষয়টা অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী, আমাদের প্রথম নামটা যেটা আমাদের মাথায় এসছে সেটা কিন্তু স্বপ্না সোম। এই বিষয়টা দর্শক বন্ধুরা আমরা বলে নিই যে আমরা স্বপ্না সোম মানে একজন যিনি কাজ করছেন, মানে ওনাকে যদি কাজের বিশেষ ধরনটা আমরা তুলে ধরি, সেখানে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল, কিন্তু স্বপ্না সোম এই সোসাইটির একজন ডাইনামিক ক্যারেক্টার, যেখানে উনি একজন ডিসিশন মেকার। আমি মনে করি যে কোনো সমস্যার সমাধানে ডিসিশন মেকিংটা খুব জরুরি। সেই বিষয়টা উনি মেনেই সেইভাবে সিদ্ধান্ত নিয়েই উনি ওনার কাজগুলিকে সম্পাদন করেন এবং এত বড় একটা স্কুলের এত স্কুল শিক্ষার্থীদের উনি ট্যাকেল দিয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে, শুধুমাত্র লেখাপড়া নয়, বিভিন্ন নানা বিষয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব বিষয়ে তাদেরকে যুক্ত রেখে স্কুলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাকে এটি বিশেষ ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই যে আমি যে ডাইনামিক কথাটা ব্যবহার করলাম আপনার নামের পেছনে, তো সেইখানে এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু আলোকপাত করেন যে একজন নারীর একটা অর্গানাইজেশন চালাতে গেলে কেন ডাইনামিক হওয়াটা দরকার? দেখুন, আমরা যখন ঘর থেকে বেরোই, যে আমি আমার টিচারদেরকেও বলি যে যখন আমরা ঘর থেকে বেরোই যে আমি কিছু করব, ওইভাবেই বড় হয়েছি, কিছু একটা করব, তো তখন তো আমার সব দিকটাকেই মেনটেন করে চলতে হবে। আমি যদি, আর কিভাবে আমি ব্যালেন্স, আমার ঘর, আমার প্রফেশনাল জায়গা আর আমার ফ্যামিলি, দুটোকেই আমার ব্যালেন্স করে চলতে হবে। তো সেখানে যদি ডাইনামিজম না থাকে তাহলে ব্যালেন্সটা করা যাবে না। আমাদের সবারই দেখবেন আলাদা আইডেন্টিটি আছে, আমাদের পরিচয় সব আলাদা। আমাদের শুধু এটা মনে রাখতে হবে, হোয়াট, ওয়্যার অ্যান্ড ওয়েন, রাইট, কোথায়, কখন, কি করব, আর ডেডিকেশন ওই সময়টাকে, নাহলে জাস্টিস করতে পারবো না। আমি যদি স্কুলে বসে ঘরের কথা ভাবতে থাকি তাহলে আমি স্কুলের প্রতি জাস্টিস করতে পারবো না। ঘরে গিয়ে যখন আমি আমার অ্যাজ আ মা কিংবা মেয়ে, বোন, ওই রোলটা যখন প্লে করব, তখন যদি আমি আবার কাজের কথা ভাবতে থাকি তাহলে ওদের প্রতি জাস্টিস করতে পারবো না। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকেরই ডাইনামিক হওয়াটা খুবই দরকার, প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানো, আর সময় আর সিচুয়েশনের সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বকেও বজিয়ে রাখা, যে আমি একটা ভালো মা, আমি একটা ভালো নারী, আমি একটা মেয়ে, তো আমার প্রত্যেক দিকেই সবার প্রতি আমার একটা দায়িত্ব আছে। শুধু মহিলা বলেই যে দায়িত্ব আছে তা না, কিন্তু সেটা তো আমি বিশ্বাসী না, আমাদের সবারই তাই। আমি কিন্তু মহিলা
মানে আপনি যদি আমাকে বলেন যে আমি ফেমিনিস্ট, আমি না, কিন্তু তা আই বিলিভ ইন ইকুয়ালিটি। আচ্ছা, স্ত্রী পুরুষ সমান মানুষ হয়ে চলতে হবে আমাদের। অ্যান্ড লাইক ম্যান আর হ্যাভিং দেয়ার ওন রেসপন্সিবিলিটি, women are having our own responsibility, and as a human being we all are having our own responsibility. Definitely. And we should do that, and that is what is more important, which I feel. So overall we all are human being and we have to keep that in our mind. আপনি এই শিক্ষকতাটাকেই কেন বাছলেন? শিক্ষকতা, সেটা একটা খুব সুন্দর গল্প বলবো। রাদার, আমি যখন স্কুলে পড়তাম, আমি কেভি কুঞ্জবনের স্টুডেন্ট, আমাদের একজন ম্যাডাম ছিলেন, উনি আমাদেরকে ইকোনমিক্স পড়াতেন, ম্যাডাম ভূষণ। তিনি এখনও আছেন, রাঁচিতে থাকেন। ম্যামকে আমি যত দেখতাম, ম্যাডাম যখন ক্লাস নিতেন, আমার ভীষণ ভালো লাগতো, খুব ভালো লাগতো। তখন থেকেই আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে ম্যাডামের মতন আমি ওইভাবেই আমি পড়াবো। কারণ নানান রকমের যখন আমরা পড়াশোনা করি, তখন আমরা নানান রকম টিচার পাই, সবার সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ হয় না। কারোর কথা আমরা বুঝি, কারোরটা আমরা বুঝি না, কারোরটা খুব ইজি হয়। তো ম্যাডামকে খুব পছন্দ হতো, আর মনে হতো যেন খুব লুসিড উনার এক্সপ্লেনেশন, খুব সুন্দর করে বুঝিয়েছে, সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসছে। তো তারপরে আমার বাবা, সেকেন্ড হচ্ছেন আমার বাবা। বাবা সবসময় বলতেন যে ইট ইজ বেটার, কি মানে টিচিং জবটাকে উনি একটা নোবেল প্রফেশন হিসাবে ভাবতেন। তো উনিও টিচিং প্রফেশন না, আমার বাবা ছিলেন আর্মিতে। আচ্ছা, আমার বাবা ছিলেন আর্মিতে। ডায়নামিজম তাহলে ওখান থেকে। তো তখন ওই বাবা খুব এনকারেজ করেছে। তখন মানে যখন আমাদের ত্রিপুরাতে কোনো বিএড কলেজ ছিল না, তখন আমি রিজিওনাল কলেজ ভুবনেশ্বর থেকে বিএড করে এসেছিলাম, কারণ কি আমি তখনই ডিসাইডেড ছিলাম যে আমি টিচারই হব। তো তখন কিছুদিনের জন্য আমি কয়েকটা স্কুলে কাজ করেছি, আসাম রাইফেলস, কেভিওজিসি, নবোদয়, এই এক দু মাস করে। তো বাট আই এম ভেরি ফর্চুনেট কি ওই সময়ই ভবনস এখানে একটা ইউনিট খুলল। অ্যান্ড তখন থেকে যে ভবনসের সঙ্গে আজ অবধি ভবনসের সঙ্গে কত বছর হলো ম্যাডাম? 30 ইয়ার্স হবে এই বছর অক্টোবরে। 30 ইয়ার্স, হ্যাঁ, প্রায় 3 যুগ। অ্যান্ড উই বিলিভ উই আর লাইক ভবনাইটস আর ডিফারেন্ট, উই বিলিভ ইন আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার। কেমন? আমরা বিলিভ করি সার্ভিস টু ভবনস মিন্স সার্ভিস টু গড। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। আর কুলপতি কে এম মুন্সিজি ইজ দ্য ফাউন্ডার অফ ভারতীয় বিদ্যা ভবন। তো উনার ডিসাইপল আমরা। আর we feel that we are not only we can confidently say that we are the carrier and bearer of Indian culture and tradition. আমাদের বাচ্চারা, আমরা এখন অনেকে হয়তো বলবে তাহলে why English medium school? English medium along with ভারতীয় শিক্ষা, that is our motto. যে আমাদের বাচ্চারা ভারতীয় কালচারটাকে কোনো অবস্থাতেই যেন না ভুলে যায়, আর ওটাকে আমরা যতটা পারি ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। ইংলিশ এডুকেশন কেন? So that they are not only, they can not only stand in the state or in the nation as well as at the international level. ঠিক। কতজন স্টুডেন্ট আছে এখন? আমাদের 4টে ইউনিট আছে। একটা মাদার ইনস্টিটিউশন হচ্ছে নরসিংগড়, আর তাছাড়াও আমাদের ছোট একটা কিড জোন আছে বর্দোয়ালিতে, আর একটা আপ টু প্রাইমারি স্কুল আছে আমাদের আনন্দনগরে। আমাদের অরবিন্দ সোসাইটির একটা স্কুল আছে, মাদার্স লার্নার একটা স্কুল আছে, তার সঙ্গে আমাদের টাই আপ আছে, সেটা হচ্ছে লেক চৌপতি। তো টোটাল কতজন হচ্ছে? টোটাল অ্যারাউন্ড 3000 স্টুডেন্ট আছে। মানে এই 3000 শিক্ষার্থী, সেখানে আপনি ধরুন একজন পরিচালক, পাশাপাশি আপনাকে কি কখনো, আমরা নারীর আরেকটি বিশেষ রূপ হচ্ছে মাতৃত্ব, ঠিক আছে না? তো আমরা কি এটা জানতে পারি যে আপনি একজন ডাইনামিক প্রিন্সিপাল, আপনি একজন গুড ডিসিশন মেকার, পাশাপাশি এই 3000টি শিক্ষার্থী মানে 3000টি বাচ্চাকে মানুষ বা সঠিক রাস্তা বা তার একটি মানে বেস্ট আশ্রয়, সেটা দেখাতে গেলে আপনাকে সেই মাতৃত্বেও থাকতে হচ্ছে কি? হ্যাঁ, নিশ্চয়ই থাকতে হচ্ছে। আর সেখানে যেরকম আমি বললাম যে আমাদের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রোল প্লে করতে হয়, যখন যেটা প্রয়োজন। অনেক সময় স্ট্রিক্টও হতে হয়, অনেক সময় স্নেহ, কারণ আমি নিজে চাক্ষুষ করেছি আপনি স্টুডেন্টদেরকে কতটা স্নেহ করেন।
সেটা ওদের সঙ্গে মিশে যেতে হয়। হুম। আর এখনকার বাচ্চারা যে এখন এই যে জেনারেশন, যেটা আমরা সবসময় বলে থাকি না জেনজি, হুম। আমি ওদেরকে একটু এক্সট্রাই ভালোবাসি। কারণ কি আমার ওদের জন্য আই ফিল পিটি ফর দ্যাম, ওদের জন্য খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় এখন আপনি ভাবছেন যে কেন এখনকার বাচ্চারা তো অনেক এক্সপোজড, অনেক কিছু পাচ্ছে, অনেক কিছু, বাট সামওয়্যার দে আর অ্যালোন। আচ্ছা, ওরা কেন কিন্তু এলো? কারণ ওরা নিউক্লিয়ার ফ্যামিলি, এক্স্যাক্টলি। বোথ দ্য পেরেন্টস আর ওয়ার্কিং, হুম। বাড়িতে কেউ নেই, সাথী কে ওদের? ওরা কার সঙ্গে খেলবে? পেরেন্টসরা বাড়িতে, আজকে এত ট্রাফিক জ্যাম, আপনার এখানে আসার সময় এত ট্রাফিক জ্যাম তাই। ছিল, আপনি দেখবেন না রাস্তায় মেয়েরা সাইকেল চালাচ্ছে, আপনি দেখবেন না, কিন্তু কমে গেছে। ঠিক তাই। ঠিক আছে, আজকে থেকে 20 ইয়ার্স ব্যাক ছিল অনেকেই সাইকেল চালিয়ে আসতো। ইভেন আমাদের যে স্কুলটা নরসিংগড়ে, সেখানে তো কাছাকাছি বাড়িঘর, সাইকেল চালিয়ে মেয়েরা আসতো, এখন আসে না। তার জন্য আমরা কিন্তু ক্লাস 6-এ উঠলেই বাচ্চাদেরকে সাইকেল চালানো, আমরা সাইকেলিং একটা ক্লাস আছে আমাদের, আচ্ছা। তো মেয়েরা সাইকেল চালায়, বলছি শিখে রাখুক। ইনসিকিউরিটি লাইক এ সুইমিংটাও যেমন শিখে রাখা উচিত, সাইক্লিংটাও দরকার, তাই। তারপর হচ্ছে বাচ্চারা ইনসিকিউর, তো আমরা ওভার প্রোটেক্টিভ পেরেন্টস, কোথাও দিকে যেতে দিচ্ছি না, মিশতে দিচ্ছি না, কথা বলতে দিচ্ছি না, তো ওরা অ্যালোন না, ওরা লোনলি না, ওরা ভীষণ লোনলি। তো তখন কি হয় যে ওদের সঙ্গে কিন্তু আপনি স্ট্রিক্ট থেকে থাকতে পারবেন না, থাকলে ওটা আরো বেশি নেগেটিভ হবে। ঠিক। তো ওই জন্য ওইখানে আপনার ওদের ফ্রেন্ডের রোল প্লে করতে হবে, উই শুড বি ফ্রেন্ডলি উইথ দেম। এটাকেই তো বলে না এখন, যে বলছে যে স্ট্রেস ফ্রি এডুকেশন অ্যান্ড চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। তো আমাদের রিসার্চাররাও তো ওইটাই বুঝতে পারছে না, দে আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হোয়াট ইজ দ্য নিড অফ দ্য চিলড্রেন অ্যাট প্রেজেন্ট। অ্যান্ড দেয়ার ওয়াজ আ টাইম, দেয়ার ওয়াজ কর্পোরাল পানিশমেন্ট ছিল, তখন নিতেও পারতাম, আমরা নিতে পারতাম কর্পোরাল পানিশমেন্টটা। এখনকার বাচ্চারা নিতে পারবে না, সেন্সিটিভ। এর জন্যই তো বলা হয় যে কর্পোরাল পানিশমেন্ট না। তো এখন আপনি কিন্তু কোনো বাচ্চাকে বকলে আপনি কোনো কাজ আদায় করতে পারবেন না, তাকে সেই ভালোবেসে আদর দিয়ে স্নেহ দিয়েই বুঝালে কেন বুঝবে না? ঠিক, সুন্দরভাবে বোঝে, সেই পেশেন্সটা রেখেই সুন্দরভাবে বোঝে। আর ওরা যেহেতু টেকনোলজি এরাতে জন্মেছে, ওরা কিন্তু খুব স্মার্ট, ঠিক, খুব স্মার্ট। খালি রাস্তাটা ঠিক ওদেরকে দেখিয়ে দিতে হবে, একটু হাত ধরে ওই রাস্তাতে নিয়ে যেতে হবে, ছেড়ে দিলেই কিন্তু ট্র্যাকের বাইরে। ম্যাডাম, আপনি কি বিশ্বাস করেন যে একটি বাচ্চা যখন তার গ্রোয়িং পিরিয়ডে, যে একটা বাচ্চার কিছু হতে চায়, এরকম তার মধ্যে একটা ড্রিম জন্মায়, কিন্তু দেখা যাচ্ছে যে নানাভাবে তাকে প্রেশারাইজড ওয়েতে তাকে কিছু হতে হবে, মানে কিছু হতে চায় আর কিছু হতে হবে, আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? আমি সবসময় প্যারেন্টসদেরকেও বলি, সবসময় প্যারেন্টস টিচার মিটিংয়ে, যে বাচ্চা কি হতে চায় ওইটা হতে দিন ওদেরকে, লেট দেম ফ্লাই হাই ইন দ্য স্কাই। আপনারা যদি ডানাটা কেটে দেন তাহলে তো ও করবে। আর যে কোনো কিছু আমরা সবাই তো তাই জানি, যে যেটা আমার ইচ্ছের বাইরে সেই কাজটা যদি আমাকে কেউ করতে দেয়, আমি কি করতে পারবো উইথ 100% ডেডিকেশন? ওই কাজে কি আমার সেই লেভেলে সাকসেস হবে? হয়তো হার্ড ওয়ার্ক দিয়ে সব হবে। আজকে যদি আমি টিচার হতে চেয়েছি আর টিচার হয়েছি, আজকে যদি আমি না হতে পারতাম তাহলে হয়তো আমি আপনার সঙ্গে এখানে বসতাম না। ঠিক তাই এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর উত্তর। দর্শক বন্ধুরা, আপনারা ভাবছেন যে আমরা নারী দিবস নিয়ে কথা বলবো, কিন্তু এখানে বাচ্চাদের কথা হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা এমন একজন নারীর সঙ্গে কথা বলছি যিনি অনেক নারীর যেমন আদর্শ, অনেক স্টুডেন্টেরও তেমনি আদর্শ। মিসেস স্বপ্না সোম। মিসেস স্বপ্না সোম সেইভাবে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো এগিয়ে দেন। তো যিনি এগিয়ে রাখেন সন্তানদের, সেই নারীকে নিয়ে কিন্তু আমরা নারী দিবসের ভাবনায় আজকের এই কথোপকথনে বসেছি। আমরা আগে যে নারী ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে রয়েছেন, তার ভেতরে তিনি কি চিন্তা করেন, তিনি কি ভাবেন, তিনি কিভাবে এগোন এবং এগিয়ে রাখেন, এই সমস্ত কিছু জানার পর এখন আমরা আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে বা কেন্দ্র করে কয়েকটি বিষয় জানতে চাইব ওনার কাছ থেকে। ম্যাডাম, যে বিষয়টি প্রথমেই জানতে চাইব, আপনি কি মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে, সেই বৈদিক যুগ থেকে শুরু হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে একজন নারী
বা নারীরা তাদের কি অস্তিত্ব বিলংস করছে বা কোন অস্তিত্ব তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, মানে এক্সিস্টেন্স কি একজন নারীর বর্তমান সময়ে, এটা আপনি কি ভাবেন? আপনি যদি তুলনা করেন আগের থেকে এখন তো অপরচুনিটিস অনেক বেশি। এখন আর ওরকম নেই। একটা সময় ছিল যখন একটা প্যারেন্টসের কাছে যদি রিসোর্স থাকতো তাহলে সে ছেলের প্রতি রিসোর্সটাকে ইউটিলাইজ করতো, মেয়েকে একটু পিছিয়ে রেখে দিত। যে আমার কাছে রিসোর্স আছে, আমার বাচ্চাটাকে আমি ছেলেকে মেডিকেল পড়াতে পারবো, মেয়েকে পড়াবার জন্য আমার কাছে পয়সা নেই, কিংবা আমার কাছে একজনকে পড়াবার আছে, তাহলে শুধু ছেলেটাকেই ওরা করতো, মানে এগিয়ে দেওয়ার চেষ্টা করতো। বাট এখন যেটা আমি প্রেজেন্ট দেখছি, অনেক শিক্ষিত প্যারেন্টসরা, এখন তো সবাই মাও কাজ করছে, বাবাও কাজ করছে। তো শহরগুলোতে দেখা যাচ্ছে যে শিক্ষিত মা বাবারা ওরা কিন্তু ইকুয়ালিটিতেই বিলিভ করছে, ওরা কিন্তু মেয়ে বলে কোনো মেয়েকেই পিছিয়ে দিচ্ছে না। কিন্তু তারপরেও আমাদের দেশে এখনও অনেক আছে, যদি আপনি আগরতলা শহর থেকে 10 কিলোমিটারও যদি আপনি ভেতরে যান, তখনও আপনার একটু কষ্ট হবে। যেটা আমরা চাই দিতে, সেটা কিন্তু এখনও আমাদের মেয়েদেরকে আমরা দিতে পারিনি। উইদিন 10 কিলোমিটারসও আপনি যদি যান, যে সেখানেও কিন্তু এখনও মেয়েরা যেই শিক্ষাটা ওদের প্রাপ্য, সেই শিক্ষাটা ওরা কিন্তু এখনও পাচ্ছে না। এখনও দেখা যাচ্ছে যে কোথাও 99% চাইল্ড ম্যারেজ কিন্তু বন্ধ। হ্যাঁ, আমাদের সরকারিভাবেও খুব ভালো ভালো পদক্ষেপ, আমরা যে একটা প্রাইভেট স্কুল, তারপরে আমরা প্রতি কোয়ার্টারলি আমরা কিন্তু গভর্নমেন্টকে একটা রিপোর্ট দেই যে আমাদের স্কুলে কোনো চাইল্ড ম্যারেজ হয়নি। আচ্ছা, আমরা কিন্তু একটা রিপোর্ট দিই, তো এটাও একটা ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও যে কিছু একদমই 100% এখনও ইরাডিকেশন হয়নি। আমাদের সবাই মিলে আরও অনেকটা এগিয়ে যেতে হবে, আরও অনেক কিছু করতে হবে আমাদের মেয়েদের জন্য। আর অনেক সময় ভালো লাগে যে আপনি দেখবেন যে ইউটিউবে দেখা যায় যে মেয়ে হয়েছে, খুব সুন্দর বাজনা টাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে, তো সেটা এনকারেজ করে অন্যদিকে। তো এটাও দেখে ভালো লাগছে যে দিস ইজ আ চেঞ্জ, দো দ্য চেঞ্জ ইজ স্লো অ্যান্ড ইট শুড বি মোর ফাস্ট, আর একটু হওয়া উচিত। বাট চেঞ্জটা একটা পজিটিভের দিকে যাচ্ছে, সেটা নিয়েও তো আমরা আশাবাদী থাকতে পারি। ঠিক। সোসাইটিতে একজন নারী যদি তাকে এগিয়ে রাখতে হয়, সেখানে কি কেরিয়ারটাকেই শুধু গুরুত্ব দিচ্ছেন আপনি, না কেরিয়ারের বাইরেও আরো কিছু বিষয় থাকবে যেখানে সোসাইটি ডেভেলপমেন্টে নারীরা সরাসরি যুক্ত হতে পারবে? ডেফিনেটলি। এখনকার যুগই তো অলরাউন্ডার। এখন তো আর ওইটা নেই, যেটা আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে এখন মার্কশিটের ভ্যালু নেই। ঠিক আছে, তুমি ভালো নাম্বার পাও, নো ডাউট, কিন্তু শুধু নাম্বার দিয়ে তুমি কিছু করতে পারবে না জীবনে। তো শুধু ক্যারিয়ার দিয়ে কি কেউ কিছু মানে এগিয়ে যেতে পারে? তাহলে তো মানি মেকিং মেশিন হয়ে যাবে সবাই। তো আমরা তো ওইটাতে বিলিভ করি না, তার বাইরেও আমাদের অনেক কিছু করার আছে। একজন ধরুন আমি হয়তো আই এম নট দ্য সাফারার, আমি অ্যাজ আ নারী আমি হয়তো কিছুই আমি ভালো একটা ফ্যামিলিতে আমি জন্মেছি। আমার বাবা আমাকে মানে ডিউরিং দ্যাট টাইম 93-94 যখন মেয়েদেরকে বাইরে পড়তে পাঠানো হতো না, খুব রেয়ার ছিল, তখনই আমার বাবা আমাকে পাঠিয়েছে। তো আমি হয়তো, আমার ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে, তার জন্য আমি আজকে এখানে বসতে পেরেছি আপনার সঙ্গে, সেটা আমি বলছি। তো এতে কি হচ্ছে যে বাট তাই বলে এই না যে আচ্ছা ঠিক আছে আই এম নট দ্য সাফারার, আমি কিছু করবো না, ওরকম না। তো অ্যাজ আ নারী আমাকে দেখতে হবে যে আর কে আছে যার এই সাপোর্টের প্রয়োজন। তো আমাদের সবাই একজন আরেকজনকে সাপোর্ট করে মানে ওই যে প্রথম যে কথাটা বলেছিলেন যে নারী পুরুষ নয়, মানুষ একে অপরকে সহযোগিতা করে সোসাইটি ডেভেলপমেন্ট এগিয়ে আসতে হবে। ক্যারিয়ার তো নো ডাউট আছেই, বাট নট মানি মেকিং মেশিন। তার সঙ্গে একটা ভালো মানুষ হওয়া, ঠিক সোসাইটিতে দেখা, নিজের পেরেন্টস, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা। তাই বলে না যে আমি ওটাতে আবার বলছি না যে মেয়েরা ঘরের কাজ করুক, ছেলেরা কিছু না করুক, নট লাইক দ্যাট। উই শুড ইকুয়ালি ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট ইচ আদার। ঠিক। দর্শক বন্ধুরা, আমরা শুনছি মিসেস স্বপ্না সোমের ভাবনা, আদর্শ, সব বিষয় শুনছি। আরও শুনবো, আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর আরও বিস্তারিতভাবে আলাপ করব আমরা। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে
বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। সঙ্গেই আছেন, সঙ্গেই থাকবেন। আমরা রয়েছি একিবি টক অনুষ্ঠানে। আজকের বিষয় নারীদের ভাবনা, নারীদের আদর্শ নিয়ে। কেননা আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানটি আমরা তৈরি করেছি, যেখানে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল মিসেস স্বপ্না সোম। চলুন তার কথা আরও শুনি। আমরা অস্তিত্বের বিষয়ে কথা বললাম বিরতির আগে। ইদানিং সোশ্যাল মিডিয়ার খুব ব্যাপক প্রসার দেখছেন আপনারা। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড়টাও কিন্তু বেশি দেখি আমরা। মানে যে কোনো বিষয়ই হোক, পজিটিভ নেগেটিভ যাই কিছু হোক, সব বিষয়েই একটা প্রতিবাদ থাকে একটা পার্সেন্টেজের। এটা ভালো লক্ষণ। প্রতিবাদ যত থাকবে, কোশ্চেন যত ক্রিয়েট হবে, তত বেশি সংশোধন বাড়বে। আজকের নারীরা এই যে সোসাইটি ডেভেলপমেন্টে যে নেতিবাচক দিকগুলি রয়েছে বা এমন সব কিছু ঘটনার সম্মুখীন হচ্ছে, সবাই সোসাইটি হচ্ছে, সেখানে নারীরা আপনি কি দেখছেন যে নারীরা কতটুকু প্রতিবাদে থাকছে এবং তাদের প্রতিবাদের ধরনটা কীরকম? মানে এই প্রতিবাদের ধরনে আমরা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো কি? মানে আপনি কি দেখছেন, আপনার ভাবনাটা কি বলছে? আমি এখানে আমরা দেখছি বা নিজেও কিভাবে প্রতিবাদ করছেন। I believe in firmness. I don't believe in revolt. Firmness মানে আমি ডিসিশন নেব and I'll be firm in that. আমি মানে একদম চিৎকার চেঁচামেচি কিংবা হইচই করলাম, nobody will listen to me. Unnecessary I'll shout. Effective. So I'll say, but my word should be effective. I will enter the class and my way of talking, the way I have entered, তখন যেন সবাই আমাকে দেখে। ঠিক আছে, ওটাতে বিলিভ করি। তো আমরা দেখছি আজকাল সোসাইটিতে 2-3 রকমেরই অনেক রকমের অনেক কিছু আসছে। আপনি তো দেখছেনই আজকাল
দেয়ার আর লট অফ চিপ পপুলারিটি ইজ অলসো দেয়ার। তো আমরা ওইসব নিয়ে কথা বলবো না। আমার মনে হয় যে আমাদের মেয়েরা কিংবা আমরা, উই শুড বি ফার্ম। আমরা কি করতে চাই, উই শুড বি ভেরি ক্লিয়ার, গোল ওরিয়েন্টেড। ঠিক আছে, আমি কি চাই, তার জন্য আমার কি করতে হবে, আমার এই থট প্রসেসটা একদম ক্লিয়ার থাকতে হবে, ওইভাবে আমি এগিয়ে যাব। আমি যদি প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সড হতে থাকি তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো না। ঠিক, নিজস্বতা আমি হারিয়ে ফেলবো। তো প্রতিবাদ কার সঙ্গে? প্রতিবাদ নিজের সঙ্গে কিভাবে? যে আমি কাউকে দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছি না, সেখানে মানে আমি আমার ফার্মনেসটা বুঝিয়ে রাখা, আমার অস্তিত্বকে বুঝিয়ে রাখা। কেউ যেন আমাকে কোনোভাবেই মানে রং ক্যাপচার আমাকে না করতে পারে, রং ইনফ্লুয়েন্স আমাকে না করতে পারে। আর নিজের ভিউজ অ্যান্ড ভিশনস নিয়ে খুব ক্লিয়ার থাকা। আর তার জন্য প্রপার এডুকেশন হচ্ছে সব থেকে জরুরি। ঠিক, প্রপার এডুকেশন। কিরকম বিষয়টা? প্রপার এডুকেশন শুধু পুঁথিগত বিদ্যা না। এর জন্যই তো বলি যে আমরা এডুকেশন কি, এডুকেশন ইজ ইট উইল গিভ ইউ এনলাইটেনমেন্ট, ইউ উইল বি এনলাইটেনড। ঠিক। আর যদি ওই খালি আমরা মনে করি যে আমরা বই পড়লাম, শুধু ডিগ্রি কোর্স করলাম, কিন্তু আমার ব্যবহারের মধ্যে ওটা দেখাই যাচ্ছে না, তাহলে আমার ওই বিদ্যা দিয়ে আমি কি করব? ঠিক তাই। যেই বিদ্যা, যে শিক্ষা আপনাকেও এগিয়ে রাখবে, যে শিক্ষা, যে বিদ্যা একসঙ্গে পথ চলবো, আমরা একসাথে এগোবো, সোসাইটিকে নিয়ে এগোবো, সেখানে কিন্তু আপনি মানে টক শো শুরু হওয়ার আগে একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, সেটা হচ্ছে দায়বদ্ধতা। এই যে দায়বদ্ধতা শব্দটুকু দিয়েই কিন্তু সবকিছু বিচার করা যায়। একজন মানুষ, নারী পুরুষ না, মানুষের বিচার করা যায়, মানুষ হিসেবে দায়বদ্ধ, যে আপনি কতটা দায়বদ্ধ। প্রচার কেন্দ্রিক প্রতিবাদ আমরা প্রচুর দেখতে পাচ্ছি। প্রচার কেন্দ্রিক কথাটা আমি ইউজ করলাম। আজকের যুগটাই হচ্ছে প্রচারের যুগ। সেইখানে আজকে দেখুন, ছোটবেলা আমাদের শিক্ষকরা, আমাদের গুরুরা শিখিয়েছেন যে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, তার সামনে মাথা নিচু রাখতে হবে। এটা আজকে এসে আমাকে শিখতে হবে না, কোথাও শিখতে হবে কি যেন এটা করা উচিত। কেউ যদি আমাকে বলে এটা করা উচিত, সেটাকে আমাকে শেখানো হয়েছে। তো এই যে বিষয়গুলি হচ্ছে, যে বিষয়গুলি নিয়ে, যে নৈতিক দায়িত্বগুলো নিয়ে আমরা বড় হয়েছি, এবং এই নৈতিক দায়িত্ব কিন্তু পিতামাতার থেকেও বেশি আমাদের শিক্ষকরা সেই পথটুকু দিকে একটা এনলাইটেন শব্দ ইউজ করেছেন। এই যে আলোকিত রাখা নিজেকে, এটা আমাদের গুরু শিক্ষকরা আমাদের সেইভাবে পড়াশোনার বাইরেও এগুলি শিখিয়েছেন। ম্যানার যেটাকে বলি, তাই না? ম্যানার, যে ম্যানারে থাকতে হবে তোমাকে। তো আজকে আমরা প্রতিবাদটুকু আমরা চাই যে নারীরা যখন প্রতিবাদে, আপনি দেখুন প্রতিবাদী নারী হিসাবে ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় ঐতিহ্যে কিন্তু এরকম প্রতিবাদী নারী প্রচুর দেখা গেছে। না হলে কিন্তু 200 বছরের ইংরেজ রাজত্ব যায় না। তখন প্রয়োজন ছিল, যেখানে প্রয়োজন সেখানে নারীরা নেমে গেছে প্রতিবাদে। তাহলে এরকম মহিষী নারীরা প্রচুর রয়েছেন, ভারতকে চেনে। কখন কি কোথায়, ঠিক সেই জিনিসটা আমাদের মাথায় সবসময় রেখে চলতে হবে। কখন কি কোথায়, ঠিক। মানে ওটা একজন পুরুষ করবে, এটা একজন নারী করবে, সেরকম কথাই না, ঠিক না? এটা খুব ভালো বলেছেন আপনি এভাবে। তো আপনার প্রতিবাদটাও কি এইভাবেই হবে? যদি দেখেন কোথাও মানে আপনি বিষয়টা কি হয়েছে, আপনি বলছেন ভিশনটা ক্লিয়ার থাকতে, মানে বিষয়টাকে বুঝতে হবে আমাদের যে এই বিষয়ে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদী এটা থেকে উত্তরণের পথ। প্রতিবাদ করা, পাবলিসিটি করা না। আমি কিন্তু আমি এই কথাটাই বলতে চাইছি ম্যাডাম, পাবলিসিটি নয়, প্রোটেস্ট করতে হবে, এন্ড রাইট ওয়ে। There is a way of protesting also. মানে সোসাইটিকে যাতে কোনোভাবেই মানে ব্যাঘাত না ঘটায়, নেগেটিভিটি যেন কোথাও না ছড়ায়। আজকাল আমরা যখন একটা বাচ্চাকে কোনো রিমার্কও দেই, সেটাও কিন্তু নেগেটিভ রিমার্কও না, পজিটিভ। ইউ আর পুয়ার ইন স্টাডিজ, নো, ইউ ক্যান ডু বেটার ইন ইয়োর স্টাডিজ। এক্স্যাক্টলি, মানে একই কথা আপনি ওকে বোঝালেন যে তুমি পুয়ার নও, তোমাকে আরেকটু বেটার করতে হবে। মার্কশিটও, যেহেতু আমি শিক্ষিকা, এর জন্য আমি এক্সাম্পলস গুলো ওখান থেকেই দেই। আজকাল আপনি সিবিএসই মার্কশিটে কিন্তু কোথাও ফেল কথা লেখা থাকে না। কি লেখা থাকে বলুন তো? কি লেখা থাকে? এসেনশিয়াল রিপিটার। আচ্ছা, মিন্স you have not done well in this year, so you should you must repeat this year so that you can do better.
মানে তার ভেতরেই ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বুঝিয়ে দেওয়া। আমিও ভালো করতে পারবো। তুমিও ভালো করতে পারবে। ঠিক তাই। তো এটাই আমি বলছি, প্রোটেস্ট নট পাবলিসিটি, অ্যান্ড দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ প্রোটেস্ট। প্রোটেস্ট ক্যান বি ইন দ্য পজিটিভ ওয়ে অলসো না। আমার মুদ্রা কি, আমার মুদ্রা হচ্ছে এটা যেন আর না হয়, যেটা হয়েছে সেটা যেন আর না হয়, তার জন্য আমি ওয়েজ এন্ড মিনস বার করব। অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই তাই পারে, না? বাট এটা বারবার অ্যাক্সিডেন্ট তো হতে পারে না, তাহলে তো প্র্যাকটিস। ঠিক ঠিক, মানে প্রতিবারই হবে, প্রতিবারই হবে, প্রতিবাদ তাহলে হবে, ওটা প্র্যাকটিস আবার হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল, হয়ে যাবে। ঠিক madam, ওইটা না, ঠিক ওইটাকে ওখানেই স্টপ করতে হবে, আর যেন না হয়। ঠিক। এই যে এত কিছু ম্যাডাম রয়েছে, যে নারীরা প্রতিবাদে এগিয়ে আসছে, নারীরা তাদের অস্তিত্ব খুব সুগঠিত করছে বা সেরমভাবে আসছে, এত কিছু সব দিক সামলে নিয়ে নারীরা এগোচ্ছে, এই সব বিষয় নিয়ে আজকের দিনে নারীদের মূল্যায়নটা কি? আমরা কিভাবে তাদেরকে ভ্যালু দিচ্ছি বা দিচ্ছি কি? নো ডাউট সোসাইটি তো নিশ্চয়ই ভ্যালু দিচ্ছে স্যার। কেন দেখুন, আজকে আপনি 10টা স্কুল ভিজিট করুন, আর 20 বছর আগে সেই 10টা স্কুলের আপনি প্রিন্সিপালদের নাম নিয়ে আসুন, আর আজকে 10টা স্কুল ভিজিট করুন, কি ডিফারেন্স পাবেন আপনি? দ্য নাম্বার অফ লেডি প্রিন্সিপাল হ্যাভ ইনক্রিজড, সো দে ওয়্যার ভ্যালুড। ঠিক আছে, এখন আপনি মানে ভবিষ্যতের নাগরিকদের তৈরি করার জন্য মানে ফিমেল চেঞ্জেস আসছে, আরো বেশি ডিপেন্ড হচ্ছে। হ্যাঁ, আর কেন সম্ভব হচ্ছে? ফ্যামিলি তো সাপোর্ট করছে না। ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে কি কোনো পুরুষ নেই? নিশ্চয়ই আছে। ঠিক আছে না, আমার বাবা সাপোর্ট করেছে বলেই তো আজকে এখানে আছি আমি। ঠিক তাই। তো ওরকমই আছে। তো নিশ্চয়ই সোসাইটি ভ্যালু দিচ্ছে। আপনি পলিটিক্যাল লিডার্স দেখুন, আপনি ফিল্মস দেখুন, আপনি নাম্বার অফ সিঙ্গার্স আপনি দেখুন, আপনি কিন্তু মহিলাদের নামটাই বেশি পাবেন। তো বিকজ দ্য সোসাইটি, মানুষ, আমরা ওরা গান শুনছে মহিলাদের, তাই তো মহিলা সিঙ্গার্সরা বেড়ে যাচ্ছে। সো উইচ শোজ দ্যাট দে আর বিন ভ্যালুড দেয়ার না। সো ডেফিনেটলি দে আর গেটিং ভ্যালুজ, বাট ইটস নট দ্য এন্ড, অ্যান্ড দেয়ার আর আ লং ওয়ে টু গো। অনেক এখনো করার বাকি আছে, হ্যাঁ, এখন অনেক পার্সেন্টেজ অফ মহিলা আছে আমাদের দেশে, দোজ হু হ্যাভ নট গট দ্য ভ্যালু। এখনো ওদের জন্য অনেক কিছু করতে হবে। আমরা যেটা আমি বললাম, আমরা চাইল্ড ম্যারেজকে এখনো আমরা ইরাডিকেট করতে পারিনি। মেয়েদের শিক্ষার সংখ্যাও এখনো অনেক কম রয়েছে, লিটারেসি রেট, লিটারেসি রেশিও, ঠিক আছে। তারপরে এখনো ইউ উইল ফাইন্ড দ্যাট চাইল্ড মর্টালিটি রেট ইজ অলসো দেয়ার, মেবি ইটস লোয়ারিং ডাউন, বাট ইটস স্টিল দেয়ার। তো এগুলো যদি আমরা ভাবি, দ্যাট মিনস উই অল হ্যাভ টু ওয়ার্ক আ লট অন দিস। আর আমি বিলিভ করি আমরা সবাই সব কিছু, যেমন আমি অ্যাজ আ স্বপ্ন সোম, আই ক্যানট চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, আই ডোন্ট নিড, আমি করবো না, আমি কি করব, আমি যেটা পারি আমি ওটাই করি না। আই বিলিভ ইন ইচ ওয়ান টিচ ওয়ান। আমি আমার বাচ্চাদেরকে ওইটাই শিখাই যে তুমি যদি পড়াশোনা পারো আর তোমার ঘরে যদি কেউ না পারে তো তুমি ওকে পড়াও। সো ইচ ওয়ান টিচ ওয়ান, ঠিক আছে। তো একজনকেও যদি আমি কিছু করতে পারি, দ্যাট ইজ মাই সাকসেস। ওইভাবে আপনি একজনকে করলেন, আমি এইভাবে চেইনের মতন চলতে থাকলো, সেটাই তো করতে হবে। আর আমরা যদি ভাবি যে না আমি কি করতে পারি, আমি তো কিছুই করতে পারি না, আমি একা আর কি করব, বাট উই অল শুড ডু আওয়ার বিট। মানে যখন আমার হাতে ক্ষমতা আসবে তখন করব, এই ওয়েটটা আমি যা পারছি তাই করি না, যেটা পারছি। I can support the maid who is coming as a domestic, মানে যারা হেল্পার্স আছে, তো I can support that lady, isn't it? I can support the helpers in my institution. ওদেরকেও আমি সাপোর্ট করতে পারি। I can take care of their family. I can see that whether ওরাও কোনো রকমের কিছু ফ্যামিলিতে মানে সিকিউরিটির অভাব ফিল করছে কিনা, কিংবা ওখানে ইনইকুয়ালিটি আছে কিনা, ডোমেস্টিক ভায়োলেন্স আছে কিনা। আমি যদি 10টা মহিলারও দায়িত্ব নিয়ে নেই, ঠিক আছে, যেটা আমি নেই, লাইক আই সাপোর্ট, আই ইভেন টেক কেয়ার কি বাড়িতে কি হচ্ছে, ঠিক আছে কিনা সব কিছু। তো ওইভাবে আমরা যদি সবাই করি তাহলে তো অনেকটাই কিছু আমরা কমিয়ে নিতে পারি। বাট অ্যাভাব অল ইজ এডুকেশন, পড়াশোনা, মানে শিক্ষার্থীদের পাশাপাশিও আপনি এটা বিশ্বাস করেন যে তাদের মাদেরও শিক্ষিত হওয়াটা খুব জরুরি। মানে আপনি তো শিখিয়ে দিলেন সব স্কুলে, মাদেরকে তো আমরা সবকিছুতেই ইনভলভ রাখি। সেটাই, আমাদের তো কালচারাল প্রোগ্রামও মারা করে আমাদের স্কুলে। আলাদা মাদের প্রতি কেয়ার নেওয়া হচ্ছে, আলাদা মাদের প্রতি কেয়ার নেওয়া হচ্ছে।
অ্যান্ড ইভেন আমাদের যারা হেল্পার্স আছে আমাদের যে স্টাফরা আছে, হেল্পিং স্টাফ, ওখানে তো আমাদের লেডি স্টাফই অনেক বেশি। আচ্ছা, তো আমরা ওদের ফ্যামিলি, মানে আমরা ওদের ফ্যামিলি পর্যন্ত উই কেয়ার, উই সাপোর্ট, অ্যান্ড উই সি দ্যাট ওদের মধ্যে কোনো সোশ্যাল ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। সোসাইটিকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয়, সোসাইটি ডেভেলপমেন্টে একজন নারী হিসাবে আপনি কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব বেশি দেবেন? সব থেকে উপরে যেরকম আমি বললাম, এডুকেশন শুড বি নলেজ ওরিয়েন্টেড। ওকে, সেটার উপরে খুব বেশি আমাদের গুরুত্ব দিতে হবে, বিকজ দ্যাট উইল অনলি এনলাইটেন মি। আমাকে আমার চোখ মুখ খুলবে, আমি জানবো। আরেকটা হচ্ছে মানুষকে মানুষ হিসেবে ভাবা, সবাইকে সমান অধিকার দেওয়া। এটা এখনকার দিন হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের, সেখানে কেউ কোনো দিকেই যেন মানে শিক্ষার দ্বার থেকে ফিরে না যায়, সেটাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। মানে একটা কেউ যদি আপনার শিক্ষা দরজায় এসছে, সেজন্য যে আর্থিক কারণ হোক, জেন্ডার হোক, যে কোনো কারণের জন্য যেন ওই যে দ্য টেম্পল শুড নট স্টপ ওদেরকে ঢোকার থেকে। এটা হচ্ছে এখন তো শিক্ষা একটা সামাজিক সিকিউরিটি দেওয়া, ইকুয়ালিটি দেওয়া, আর অ্যাবাভ অল হচ্ছে ভালো মানুষ করে গড়ে তোলা, বড়দেরকে সম্মান দেওয়া। সেটা আমাদের বাচ্চাদের মধ্যে খুব বেশি করে ঢুকিয়ে দিতে হবে। বিকজ যেটা আমি বললাম যে কিছুটা দেখা যায় যে আজকালকার বাচ্চাদের মধ্যে ভয় জিনিসটা একটু কমে আসছে, আর একটু অ্যারোগেন্সি বেড়ে যাচ্ছে। মেবি ওদের লোনলিনেসটা ওদেরকে অ্যারোগেন্ট করে দিচ্ছে, ঠিক আছে, যে কিংবা ওভার প্রোটেক্টিভনেসটাও ওদেরকে অনেক সময়, যখন ওরা একটু বড় হয়ে যায়, তখন মানে অনেকদিন কাউকে বেঁধে রাখলে তারপরে যখন ওকে আপনি ছাড়লেন, তখন যে সে যে একটা উদ্দামের মতন ছোটাছুটি করে, তখন কি হয়, চান্সেস থাকে। সেটা শুধু মানুষ নয়, আপনি একটা পশুকে দিনরাত বেঁধে রাখেন, তাহলেও সেও অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। ঠিক, আর মানুষকে তো আর ওইভাবে দিয়ে বেঁধে রাখে না, তাকে নানা রকমের রুলস দিয়ে তাকে বেঁধে রাখে। ম্যাডাম, আমাদের একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যে আমি যদি বলি যে আপনার আদর্শ কোনো নারীর কথা বলতে, বা আপনার আদর্শ মানে আপনার কোন নারী আদর্শ যাকে আপনি অনুসরণ করতে চান, যাকে আপনি অনুকরণ করতে চান, এরকম কেউ আছেন কি? আমি যখন স্কুলে পড়তাম, যেরকম আমি বললাম, আমার টিচার, আমার মাকে আমি দেখেছি নিজের পুরো জীবনটাই আমাদের জন্যই খেটেই পুরো উনি ইয়ে করেছেন। আর বাকি আমি যখনই কারোর সাকসেস স্টোরি পড়ি, আমার তখনই তাকে খুব ভালো লাগে। আমি ট্রাই করি কিছু না কিছু ওখান থেকে অ্যাডপ্ট করার। তো এর জন্যই সাকসেস স্টোরিজগুলো খুব জরুরি। সবাই যেন পড়ে, কোনো না কোনো নারী যারাই খুব সাকসেসফুল হয়েছে, তাদের সাকসেস স্টোরিটা। নারীরা আজকে প্রশাসনিক স্তরে কত উপরে উঠে গেছে। আমি যখন আমাদের এখানে আইএস অফিসার ম্যাডাম, ওরা যে আছেন আইএস অফিসার, অনেক লেডিজ আছেন, ওদেরকে যখন দেখি, তো এগুলো অনেক এনকারেজ করে। আর সবার জীবন থেকেই কিছু না কিছু ভালো জিনিস আছে, সেগুলো অ্যাডপ্ট করা, শেখার আছে। আর ভালো জিনিসটা শেখা উচিত। দ্যাট ইজ নট যে আমি নকল করছি, আমি ওকে ফলো করছি, নট লাইক দ্যাট। যেখানে যেটাই ভালো সেটাকে অ্যাডপ্ট করা এবং সেটাকে ইমপ্লিমেন্টেশনও থাকতে হবে, অ্যাপ্লিকেশন থাকতে হবে, রেগুলার প্র্যাকটিসে আনতে হবে। অ্যাপ্লিকেশন যদি না থাকে, তাহলে সোসাইটি ডেভেলপ হবে না। আপনি জেনে রইলেন, আমি জানলাম, কিন্তু আমি কোনো এটা নিয়ে এগোলাম না, তাহলে তো হতে পারে না। রেগুলার, ইট শুড বি ইন রেগুলার প্র্যাকটিস। আমি আমার টিচারদেরকেও বলি যে বাচ্চা তোমাকে গুড মর্নিং বলছে না, তুমি বাচ্চাকে গুড মর্নিং বলো, দেখেই গুড মর্নিং বলো, আজকে বলো, কালকে তার হ্যাবিটটা গড়ে তোলো। আজকে, কালকে, পরশু দেখবে তুমি বলছো না, ও তোমাকে এসে বলছে। ঠিক, ডেফিনেটলি বলবেই। আমরা যখন ছোট ছিলাম, তখন আর্মির এটা একটা ওরকমই ছিল যে আর্মি ফ্যামিলিতে যখনই কেউ আসে ঘরে, তখন বাচ্চারা দৌড়ে আঙ্কেলজি নমস্তে বলেই এক গ্লাস জল দেয়। আচ্ছা, হ্যাঁ, আপনি কিন্তু এটা সিভিলিয়ান বাড়িতে পাবেন না। আপনি কি গেছেন কারোর বাড়িতে, কোনো বাচ্চা ছুটে এসে আপনাকে জল দিয়েছে? না, আমরা এটা করেছি সবসময়। আঙ্কেলজি নমস্তে, আন্টিজি নমস্তে, ব্যাঠো, তারপরে জল দেবে, তারপরে ঘরের ভেতরে প্যারেন্টসকে খবর দেবে যে এই আঙ্কেল এসছে। আচ্ছা, ও আগে পুরো ব্যাপারটা ইয়ে করে আপনাকে কমফর্ট দেবে। বাহ, খুব সুন্দর। তো এগুলো, এই জিনিসগুলো, কালচারগুলো যেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে? যেই মা ব্যাংকে চাকরি করছে, বাড়িতে ফিরছে 8টায়,
যেই মা স্কুলে চাকরি করছে জার্নি করে আসছে 2 কিলোমিটার 20 কিলোমিটার, হ্যাঁ, তাই। বাড়িতে ফিরছে 7টায়, ঠিক আছে? তো তারপরে বাড়িতে বড়রা কেউ নেই, হুম। বাচ্চাকে, অনেক বাচ্চা আছে ঘরে তালা, সিসি ক্যামেরা দিয়ে প্যারেন্টস সে মোবাইলে দেখে নিচ্ছে বাচ্চা কি মোবাইলে করছে। দেখে নিচ্ছে বাচ্চা কি করছে সিসি ক্যামেরাতে। হুম, তো ও শিখবে কোথা থেকে? ঠিক। আমরা যখন ছোট ছিলাম, মা সন্ধ্যাবাতি দিল, তার মানে কি? তার মানেই হচ্ছে হাত পা ধুয়ে পড়তে বসে যাও। তাই। এখন আপনি কোনো বাড়িতে গিয়ে যদি এটা না পান, তাহলে আশ্চর্যের কিছু নেই, কারণ কি এটা উঠেই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই কিছু কাজ- কিছু জিনিস আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ফিরিয়ে আনা উচিত, একটু বোঝা উচিত। সামওয়্যার যদি আমি দেখি যে না আমার বাচ্চা আমাকে চায়, ওর প্রয়োজন আছে আমাকে, তাহলে আমার মনে হয় ওকে সময় দেওয়াটা উচিত। উচিত। ম্যাডাম, এই যে ডিসিপ্লিন একটা শব্দ আছে, নারীদের এগিয়ে যেতে গেলে বা সোসাইটি ডেভেলপ করতে গেলে, ডেভেলপমেন্টে অংশ নিতে গেলে, মানে ডিসিপ্লিনের কতটা জরুরি? ডিসিপ্লিন ডিসিপ্লিন প্লেজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল। আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে তো আপনি কেওটিক, আপনি কিছুই করতে পারবেন না। আপনি ডিসিপ্লিন কি মানে যে কোনো কাজকে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি করা অ্যান্ড অ্যাডভান্সে সময়ে ঠিক কাজটা ঠিক করা। সময়ে ঠিক কাজটা করা, অ্যাডভান্সে প্ল্যানিং করা। তো আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে আপনি তো কিছুই করতে পারবেন না। আমরা তো ডিসিপ্লিনের অন্য মানে জানি, মানে কড়া শাসন যেটাকে বলি। ডিসিপ্লিন মানে ওইটা না। ডিসিপ্লিন হচ্ছে দ্যাট ইউ আর ভেরি সিস্টেম্যাটিক অ্যান্ড ইউ প্ল্যান ইন অ্যাডভান্স যে আপনি কি করতে চান, আপনি গোল ওরিয়েন্টেড। আমাদের সবারই 2 রকমের গোল থাকে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম, আচ্ছা। তাই না? আমি হচ্ছে ফিউচারে কি হতে চাই, সেটা হচ্ছে একটা লং টার্ম গোল, ওয়ার আই সি মাইসেলফ আফটার 10-15 ইয়ার্স অ্যান্ড টু রিচ দেয়ার হোয়াট আই উইল ডু এভরি ডে। আচ্ছা। কি করব আমি প্রতিদিন ওইখানে যাওয়ার জন্য? আমি মাধ্যমিকে টপ করতে চাই, কিন্তু সেই দিনটা আসবে তো আর 365 দিন পরে, তার জন্য আমি প্রতিদিন কি করব? আজ কি করব? আজকে আমি কি করব? ঠিক, সেটাই ডিসিপ্লিন। সেটাই ডিসিপ্লিন। ঠিক। টু লিড আ ভেরি সিস্টেম্যাটিক অ্যান্ড গোল ওরিয়েন্টেড লাইফ। ডিসিপ্লিন মানে করা না যে চুপ করে বসে থাকা। ক্লাস ডিসিপ্লিন মানে এটা না যে বাচ্চাকে আঙ্গুল দিয়ে মুখে আঙ্গুল দিয়ে বসে। There are some শাসন মানে ডিসিপ্লিন শাসন নয়। মানে ডিসিপ্লিন না। তাই। বাচ্চা ক্লাসে চুপ করে বসে আছে আর টিচার পড়াচ্ছে, দ্যাট মিনস ইট ইজ টিচিং ইজ দেয়ার, লার্নিং ইজ নট দেয়ার। ঠিক, একদম একদম আর সত্যি। এডুকেশন তো কমপ্লিটই হচ্ছে এটা একটা সার্কেল, টিচিং লার্নিং, লার্নিং না হলে টিচিং হবে না। ঠিক। তো এর জন্য এখন কিন্তু পড়াশোনার দিকেও এনইপিও তাই বলছে, আমি ঘুরে ফিরে নারী দিবসে এনইপিতে চলে এসেছি, এনইপিও তাই বলছে যে টিচারের আগে কি ডিসাইড করতে হবে, লার্নিং আউটকাম। মানে আমি চ্যাপ্টারটা যখন পড়াবো আমি আগে ডিসিশন নেব যে এটার থেকে আমি কি চাই, আমার আউটকাম কি, হোয়াট ইজ দ্য লার্নিং আউটকাম। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, নট লাস্ট পয়েন্ট। আচ্ছা, এটা প্রথম পয়েন্ট। এটা প্রথম পয়েন্ট। তারপর আপনি চ্যাপ্টার শুরু করুন, তারপরে আপনি দেখুন যে আপনি কি ওই লার্নিং আউটকামটা পেয়েছেন যেটা আপনি চেয়েছিলেন প্রথমে। দ্যাট ইজ হোয়াট ইজ ডিসিপ্লিন লাইফ। মানে আমার হাতেই সব। ঠিক না? ডেফিনেটলি ইউ আর দ্য মাস্টার অফ ইউর ওন লাইফ। ঠিক। সো ওয়্যার ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ, নিজেকে কোথায় দেখতে চান, সেটাই তো ডিসিপ্লিন লাইফ। আর ওখানে যেখানে দেখতে চেয়েছেন সেখানে কি পৌঁছাতে পেরেছেন কিংবা পারবেন, দ্যাট ইজ হোয়াট ইজ ডিসিপ্লিন লাইফ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। ম্যাডামের সঙ্গে কথা বলে আমরাও অনেক কিছু জানতে পারছি, যেটা লার্নিং বলছে। আমি সেই লার্নার হয়েই আজকে আছি, কেননা এটা জানা খুব দরকার যে আমরা নারী পুরুষ নিয়ে সবসময় ব্যস্ত থাকি নানাভাবে, নানা ভাবনায়, কিন্তু এই ইকুয়ালি এগিয়ে যাওয়ার বিষয়টা আমি ম্যাডামের থেকে আরও ক্লিয়ার হয়ে নিলাম। ম্যাডাম, শেষ একটি প্রশ্ন করব। স্বপ্নাসম যে ড্রিম দেখতো টিচার হবার, টিচার হয়েছে। 3000টি সন্তানের দেখভাল করছেন উনি। আর সেই টিচিংটাকে আমি আজ অব্দি ছাড়িনি স্যার, আজ অবধি ছাড়েননি। আমি দুটো ক্লাস এভরিডে, এটাও নতুন করে জানা অ্যাপার্ট হলো। খুব ফ্রম মানে সুন্দর। অ্যাডমিনিস্ট্রেশন তাই। আর কি। এখন স্বপ্নাসম তার স্বপ্নে পৌঁছে আছে এবং সেইভাবে কাজ করছে। স্বপ্নাসমের একজন নারী ব্যক্তিত্ব হিসাবে আরও কি কোনো স্বপ্ন বাকি আছে, বা এখন যদি বলি যে আপনার আরও কি করতে চান আগামী দিনে? দেখুন, এখানে আমি আপনাকে একটা কথা বলবো। আমার গোল হচ্ছে টু রিচ দ্য মাউন্টেন, ইজন্ট ইট? টু রিচ দ্য মাউন্টেন পিক। ঠিক। সেই মাউন্টেনটা কি? হ্যাঁ, মাউন্টেন পিক পৌঁছে গেলাম, মাউন্টেন পিক, সেখানে টিকে থাকাটা। না, শীর্ষে তো আপনি পৌঁছলেন,
সেখানে টিকে থাকাটা, টিকে থাকা, এক্সিস্ট দেয়ার, এটা কিন্তু আরো দ্যাট কঠিন, ইজ মাচ মোর ডিফিকাল্ট, সাংঘাতিক কঠিন। পৌঁছে তো যেতেই পারবেন, কঠিন। সো আপস অ্যান্ড ডাউনস ইজ আ পার্ট অফ লাইফ। আমি চাই আমি যেখানে পৌঁছেছি আমি যেন সেখানটা ওই জায়গাটাকে জাস্টিস এটা করতে কি পারি। টিচিং প্রফেশনকে ঘিরেই না এটা টোটালটা টিচিং, আপনার? আমার টোটালটাই বাহ। টিচিং প্রফেশন। বাহ, কিছু করা সোসাইটির জন্য, হুম, বাচ্চাদের জন্য। আমি সবসময় বিলিভ করি আমার স্কুল কিংবা আপনার স্কুল না, আমাদের বাচ্চারা আমাদের সোসাইটির বাচ্চা। আমাদের বাচ্চারা যেন এমনভাবে তৈরি হয় আমাদের ফিউচারটা যেন সিকিউর থাকে। ঠিক। নাহলে তো আমরা যদি ওদেরকে না গড়ে তুলতে পারি তাহলে আমি আর আপনি কোথায় থাকবো? ঠিক, সত্যি কথা। ওল্ড এজ হোমে থাকবো। ঠিক কথাই বলেছেন ম্যাডাম। ম্যাডাম, আমরা তো আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করেই আজকের এই বিশেষ অনুষ্ঠানটুকু করছি। একিবি টিভির মাধ্যমে একিবি টিভির দর্শক যারা নারীরা রয়েছেন বা পুরুষরা রয়েছেন, যারাই রয়েছেন, তাদের প্রতি আমি চাইবো যে আপনার মতো করে একটি শুভেচ্ছা দিন। নারী দিবসের শুভেচ্ছা সবাইকেই। একটা দিবস তো থাকতে লাগে, কেন আমরা সেলিব্রেট করি নারী দিবস কিংবা যে কোনো একটা দিবস, সব তাই বলে এই না যে আজকেই নারী দিবস, আজকেই নারী নিয়ে আমরা কথাবার্তা বলবো, কালকের থেকে আমরা ভুলে যাব, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ওই দিনে আমরা একটু বেশি করে আলোচনা করব, একটু বেশি করে ভাববো, দেখবো যে আমাদের আশেপাশেও এমন কেউ নেই তো যাকে আমার প্রয়োজন আছে। সেটা কিন্তু আমার যে মেসেজটা আপনি যেরকম চাইলেন, আমার মেসেজ শুধু নারীদের জন্য না, আমার মেসেজ হচ্ছে সবার জন্য। আপনারা সবাই চোখ খুলুন, আপনারা দেখুন যে আপনার আশেপাশে এমন কোনো কেউ নেই তো যার আপনাকে প্রয়োজন কিংবা আপনি কিছু করতে পারবেন তার জন্য। তো আমার মনে হয় আজকে এই নারী দিবসে আমাদের সবারই এটা মনে মনে একটা শপথ নেওয়া, নিজের মনে, কাউকে দেখানোর জন্য না, কিছু মনে মনে একটা শপথ নেওয়া যে হ্যাঁ, আমি এই যে সামনের বছর আরেকটা নারী দিবস আসা পর্যন্ত আমি চেষ্টা করব যে আমি যতজনকে পারি ততজনকেই যেন আমি সাপোর্ট দিতে পারি। আমি যেন তার কারুর না কারুর কোনো না কোনো কাজে লাগি, সেটাই আমি বলবো। আর সবাইকে, নারী পুরুষ সবাইকে। খুব সুন্দর ম্যাডাম। ম্যাডাম, এই একিবি টিভিকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একিবি টিভিকেও আমার মানে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কি আপনি আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, যেটার জন্য আমি আমার দুটো মনের কথা বলতে পেরেছি সবাইকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম একিবি টক অনুষ্ঠানে। আজকের যে বিষয়টি ছিল, যে আলোকিত বিষয়টি ছিল আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ভাবনা, আদর্শ, আজকের দিনে দাঁড়িয়ে নারীরা তাদের অস্তিত্ব কিভাবে গঠন করেছে, কিভাবে তারা প্রতিবাদ করছে এবং সব কিছু করার পর তাদের মূল্যায়নটা কী হচ্ছে আজকের সমাজে, এই বিষয় নিয়ে আমরা কথা বললাম শ্রীমতী স্বপ্না সোমের সঙ্গে। তিনি একজন শিক্ষিকা, তার স্বপ্ন ছিল শিক্ষিকা হবার, এবং আমরা আজকে জানলাম যে তিনি আগামী দিনে একটা মাউন্টেনের পিক তো উঠে গেছেন উনি, সেই পিকটাকে ধরে রাখতে চাইছেন। সেই মাউন্টেনটাও কিন্তু এডুকেশনের, শিক্ষার একটি পর্বত পাহাড়, যার শিখরে উনি থাকতে চাইছেন ফর সোসাইটি ডেভেলপমেন্ট। এটাই সব থেকে বড় কথা। সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য, ছোট ছোট শিশুদের, ছোট ছোট মেয়েদের আগামী দিনে সুনাগরিক তৈরি করার জন্য, দেশের প্রতি তার অধিকার বোধ জন্মানোর পর তাকে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বিষয়ে উনি তাদেরকে শিক্ষিত করে রাখার জন্য এবং তাদেরকে আলোকিত বা আলোর পথ দেখানোর জন্য তিনি তার স্বপ্নকে একটি জায়গাতেই বিগত 30-40 বছর ধরে রেখেছেন। আপনাকে সত্যি এটার জন্য একটা কি বলবো, একটা বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি সমাজের এই ছোট ছোট বাচ্চাগুলির কথা ভাবছেন। আমরা আগামী দিনেও এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত থাকব। আপনারা অবশ্যই চোখ রাখবেন একিবি টিভির পর্দায়। একিবি টক এমন একটি অনুষ্ঠান যেখানে সমাজকে আলোকিত করার জন্য আমরা নানা বিশেষ ব্যক্তিত্ব, নানা বিশেষ বিষয় নিয়ে কথা বলি। আজকের মতো এখানেই। আগামী দিনেও একিবি টিভির পর্দায় আপনারা চোখ রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।